সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রতিবাদে আবারও উত্তাল তেল আবিব। বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমের রাস্তায় নেমে আসে প্রায় 2 লাখ কট্টর ইহুদি। প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে। সম্প্রতি আলট্রা অর্থোডক্স ইহুদি যুবকদের সেনাবাহিনীতে যোগ দিতে নোটিশ পাঠানো হয় এবং দেশটির প্রশাসন এটি করেছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ঐতিহ্যবাহী কালো স্যুট আর টুপি পরে বিক্ষোভে নেমেছেন 20 লাখের বেশি মানুষ, যাদের বেশিরভাগই অতি কট্টর ইহুদি বা হারেদি সম্প্রদায়। সেনাবাহিনীর চেয়ে মৃত্যু শ্রেয় বলে স্লোগান দেন তারা। এমন অবস্থায় বন্ধ রাখা হয় ইসরায়েলের প্রধান সড়ক। সাময়িক বন্ধ ছিল জেরুজালেম রেল স্টেশন। বিক্ষোভ দমনে মোতায়েন করা হয় 2000 পুলিশ। এক পর্যায়ে হয় ধস্তাধস্তিও। যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে তাদেরকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি একটা ইহুদি দেশ থেকে এই ধর্মের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। 18 বছর বয়সে প্রতিটা পুরুষের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক, কিন্তু আমরা ইয়েশিভাতে ধর্ম বিষয়ক শিক্ষা নিচ্ছি, ফলে আমাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রয়োজন নেই। তবে কয়েক বছর ধরে নেতানিয়াহু প্রশাসন সমস্যা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, আর তাই আমরা এখানে সমবেত হয়েছি। 1 বছরের বেশি সময় ধরে ছোট বড় পরিসরে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন কট্টরপন্থী ইহুদিরা। গেল বছর জুনে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয় 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অতি অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে যোগদানে যে ছাড় দেওয়া হতো তার মেয়াদ শেষ। ফলে ধর্মীয় শিক্ষায় নিয়োজিত থাকা ইহুদি পুরুষরা সেনাবাহিনীতে যোগ না দিতে চাইলে বাধ্য করা যাবে। 2023 সাল থেকে গাজায় চলমান আগ্রাসন অব্যাহত রাখতে নেতানিয়াহু প্রশাসনের বাড়তি সেনার প্রয়োজন হয়। এরপর থেকে কয়েকবার সংসদে এ অব্যাহতি বাতিল করে বিল পাশের চেষ্টা হলেও অতি কট্টরপন্থী মন্ত্রীদের বিরোধিতার মুখে তাতে ভাটা পড়ে। নাসরিন আক্তার, চ্যানেল 24।